আল্লাহর রহমতে। আজকে টোটাল কয় নাম্বার বাবু হলো? 5টা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। লাস্ট এই 2টা বাবু আসলে রাতে হয়েছে, তার আগেরগুলো ছুটি দেওয়া হয়ে গেছে। এই 2টা বাবুই হচ্ছে ছেলে বাবু আল্লাহর রহমতে। 2টা মা অনেক কষ্ট করেছে। এই বাবুটা ইন্ডাকশন দিয়ে হয়েছে। বাচ্চার বাবা হচ্ছে বেসিমকো কোম্পানিতে জব করে। তো যাই হোক, ওনাদের খুব ইচ্ছা ছিল ওনাদের নর্মাল ডেলিভারি হোক। শেষ পর্যন্ত আসলে আমরা মানে ভয় পেয়ে যাচ্ছিলাম আসলে হবে কি হবে না। তো যাই হোক, ইন্ডাকশন দেওয়ার পরে আল্লাহর রহমতে হয়েছে বাবুটা। মার পানি ভাঙছিল, এই জন্য ওনারা লাস্ট ডিসিশন ছিল যে সিজারি করে ফেলবে। তার আগ দিয়ে আসলে লাস্ট ট্রাই ইন্ডাকশন, যে যদি আল্লাহর রহমতে হয়। ওনাদের খুবই ইচ্ছা ছিল আসলে নর্মাল ডেলিভারি, আল্লাহ রহমত করেছে এবং বাবু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই বাবুটাও ছেলে বাবু, দুইটাই মানে মাই খুবই খুবই পরিশ্রম করেছে। আর আমাদের আরেকটা বাবু আছে, বাবুটা এনআইসিউতে আছে। সবাই বাবুটার জন্য দোয়া করবেন, বাবুটা যাতে ভালো থাকে। বাবুটার ওই একই সমস্যা, বাবু হচ্ছে কান্না করেনি, হওয়ার পরে বাবুর শ্বাস প্রশ্বাস আছে, মানে বাবু বেঁচে আছে কিন্তু কান্না করছে না এখনো, স্টিল নাও। এই শীতের সময় দেখা যায় এই ধরনের প্রবলেম অনেক দেখা যায়। এবং বাচ্চার মাটা লাস্ট সময় পুশ করতে পারছিল না, একদম শেষ সময় যখন আসলে বার্থ ক্যানেলে যখন বাচ্চা চলে আসে একদম সামনে, তখন বাচ্চার মা যত তাড়াতাড়ি পুশ করতে পারে তত তাড়াতাড়ি বাচ্চাটা হয়ে যায়, তত বাচ্চা তাড়াতাড়ি স্টেবল থাকে। অন্য কোনো কমপ্লিকেশন ছিল না তার, পানি ভাঙছিল ঠিক আছে, কিন্তু ওনার অন্য কোনো কমপ্লিকেশন ছিল না। কিন্তু বাচ্চার মা পুশ করতে পারছিল না, কোনো মিক্রোনিয়াম স্টেইন ছিল না, মানে একদম ক্লিন বা বেবির কালারও খুব ভালো, একদম পিঙ্কিশ কালার ছিল, সব কিছুই ভালো ছিল, রিফ্লেক্স ভালো ছিল। কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে কান্না করছিল না। পরে যাই হোক, ওনাকে এনআইসিউতে শিফট করা হয়েছে। তা আমাদের এখানে তো আসলে এনআইসিউটা নাই, এনআইসিউ যখন লাগে তখন বাচ্চাকে অন্য জায়গায় শিফট করতে হয়। তো আমরা দেখা যায় যে টাঙ্গাইল বুড়ো হসপিটালে শিফট করি সাধারণত, বা সদর হসপিটালেও নিয়ে যেতে পারে, কুমুদিনীতে নিয়ে যেতে পারে, যার যেমন মানে স্ট্যাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে, সেভাবে নিয়ে যায় আর কি। এরকম আসলে শীতের মাঝে এরকম অনেক আসতেছে যে 34 সপ্তাহ 35 সপ্তাহ এরকমও আসছে যে তাদের বাচ্চা প্রি ম্যাচিউর, তারা জানে তারপরেও এখানে ডেলিভারি করতে চায়। তো আমি যেটা বলি যে আমাদের এনআইসিউ নাই, যদি এরকম থাকে আপনারা রিস্ক নিয়েন না, যেখানে এনআইসিউ আছে সেখানেই করেন। কিন্তু তারপরেও যদি আপনারা রিস্ক নিয়ে করতে চান সেক্ষেত্রে আমরা আসলে ডেলিভারিটা করে দিতে পারবো। তারপরে যদি বাচ্চাকে এনআইসিউতে নিতে হয় তাহলে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমাদের বাবুর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ একটার পর একটা নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। আমাদের এখানে মনে হয় 200+ নর্মাল ডেলিভারি হয়ে গেছে এই 3 মাসে আলহামদুলিল্লাহ। আপনারা আসলে অনেক মিরাক্কেল হয়েছে। এই কালকে আরেকটা বাবু হয়েছে, 3 ট্রিপল কট পেঁচানো ছিল, এই বাবুটা ডাবল কট পেঁচানো ছিল, এই বাবুটা সিঙ্গেল কট পেঁচানো ছিল। আসলে কট হিউজ পেঁচানো আসছে, কিন্তু কট যারা পেঁচানো থাকছে তার সেই বাবুগুলোও সুস্থ থাকছে, মানে আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় এই বাচ্চাগুলো এত ভালো থাকছে। কারণ দেখা যায় যে রেশিওতে কিন্তু 100-র মাঝে 2টা বা 1-2টা বাচ্চা খারাপ হওয়ার কথা, সেই হিসাবে আমাদের বাচ্চা খারাপ হওয়ার রেশিও অনেক কম। এটা আমাদের মেনে নিতে হবে যে বাচ্চা খারাপ হবে, কারণ সিজারে যদি 3টা খারাপ হয়, নর্মাল ডেলিভারিতে 1টা খারাপ হবে, এটা হবেই। তো আর সেই 1টা খারাপ হওয়ার জন্য আমরা 3টা সিজার করিয়ে প্লাস আবার বাকিগুলো সিজার করার, এটা আমি পক্ষপাতী না, ঠিক আছে। রিস্ক তো জীবনে নিতে হবে। যদি বাচ্চা ভালো থাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত নর্মাল ডেলিভারির জন্য। এটা দেশের বাইরে ওইভাবেই হয়ে থাকে, আমাদের দেশেও যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির হারটা অনেক বেশি বেড়ে যাবে। আরেকটা কথা চিন্তা করতে হবে যে একটা নর্মাল ডেলিভারিতে যখন বাচ্চা হয়, বাচ্চা যদি আল্লাহ না করো কোনো কারণে যদি বাচ্চা মারা যায়, দেখেন সেটাও কিন্তু বাচ্চার মার জন্য ভালো। কারণ সিজার হয়ে যদি বাচ্চাটা মারা যেত, বাচ্চার মাকে কিন্তু নেক্সট টাইম বেবি নিতে হলে অনেক চিন্তা করতে হতো, সেক্ষেত্রে কিন্তু চিন্তা করতে হচ্ছে না। আরেকটা ব্যাপার, এই বাচ্চা যে এখন মারা গেল না, বাচ্চা কিন্তু 2 বছর পরে 5 বছর পরেও মারা যেতে পারে, তখনও কিন্তু বাচ্চার মার জন্য বেনিফিটেড নর্মাল ডেলিভারির ক্ষেত্রে, তখনও কিন্তু তাকে টেনশন করতে হচ্ছে না। কারণ হায়াত আল্লাহ লিখে রেখেছে যেভাবে জন্ম মৃত্যু সেভাবেই হবে, সেটা সিজারিয়ান হলেও মৃত্যু হবে, সেটা নর্মাল ডেলিভারি হলেও মৃত্যু হবে। কাজে কেন নয় নর্মাল ডেলিভারি? নর্মাল ডেলিভারি সব দিক দিয়ে ভালো, বাচ্চার ফ্যামিলির জন্য ভালো, বাচ্চার মার জন্য ভালো, বাচ্চার জন্য ভালো। কাজে আমাদের সবার স্লোগান হওয়া উচিত আসলে আমাদের দেশে যাতে 90% নর্মাল ডেলিভারি হয়, 10% যাতে সিজার। কাদের সিজার লাগবে তাদেরকে সিজার করতেই হবে, সেটা আগেই বোঝা যায় যে কাদের সিজার লাগবে। আর বার্থ ক্যানেলে যখন বাচ্চা চলে যায় তখন আসলে সিজার করার মতো অপশন থাকে না, যখন একদম বাচ্চার হেড চলে আসে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমাদের বাচ্চাটা যেটা এনআরসিতে আছে তার জন্য, বাচ্চাটার জন্য দোয়া করবেন। বাচ্চাটা মেয়ে বাবু হয়েছে, আমার মন বলছে বাবুটা সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ বাবুটা সুস্থ হয়ে যাবে। সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।